আচ্ছা, এখানে আবার হচ্ছে একটা সূচক সংক্রান্ত অঙ্ক এসেছে। তো এইখানে আমরা একটু দেখার চেষ্টা করবো যে এই সূচক সংক্রান্ত যে অঙ্কটা আছে এটা কিভাবে করা যায়। ওকে, এটা দেখতে খুব ভয়ঙ্কর লাগতেছে, কিন্তু আসলে এটা খুবই ইজি একটি অঙ্ক। ঠিক আছে, এটা খুবই ইজি একটি অঙ্ক। এটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা থ্রি বাদ পড়ে গেছে। অঙ্কটা আমি একটু কারেকশন করে নিচ্ছি। এটা হচ্ছে √3 টু দি পাওয়ার হচ্ছে যে 2x+1। আরেকটা বিষয় হচ্ছে এখানে প্রশ্ন দেওয়া আছে কিউব √3, এর উপর হচ্ছে আমার কত যে √3, এটার উপর আছে হচ্ছে আমার x-1, এই জিনিসটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্স এর মানটা কত এটা আমাকে বের করতে হবে। ওকে, এটা যদি বের করতে চাই তাহলে আমার হচ্ছে এখানে কি হচ্ছে যে √3। আমরা জানি কোনো কিছু √3 এটার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হচ্ছে 1/2। ওকে, তাহলে 3 এর উপর পাওয়ার হচ্ছে 1/2 আছে। আচ্ছা, এটার উপর পাওয়ার হচ্ছে 1/2 আছে আর হচ্ছে, আচ্ছা আমরা আপাতত এটা রেখে দিই। আমরা √3 ধরেই কাজ করি, যেহেতু দুই পাশে সেম আছে আমরা √3 ধরেই কাজ করতে পারবো। ওকে, এই পাশটা আমরা একটু আগে কাজ করি। এখানে হচ্ছে √3। আরেকটা জিনিস মনে রাখবো, ধরেন এই পি, এটার উপর √3 আছে। ঠিক আছে, কিউব রুট আছে, এটার মানে হচ্ছে p⁻1/3। আবার এই পি, এটার উপর শুধু রুট আছে, এর মানে হচ্ছে p⁻1/2, এই অবস্থায় আছে। এখন আমি যদি বলি যে হচ্ছে এইভাবে যদি আমার রুট ওভার করা থাকে, তার মানে হচ্ছে p⁻1/5, এই জিনিসটা আমরা সবাই জানি, এটা ঘাত হিসাবে আছে। ওকে, তাহলে আমরা এই জিনিসটা নিয়ে কাজ করি। এখানে কত আছে? 1/3 আছে। ওকে, একইভাবে এটার উপরে এই পাশে কি আছে? এই পাশে হচ্ছে আমার x-1, এই জিনিসটা আছে। তাহলে এখানে আমার হচ্ছে √3, এটার উপর পাওয়ার হচ্ছে কত? এখানে হচ্ছে x-1 ডিভাইডেড বাই কত? 3। এটা হচ্ছে এই অবস্থায় আছে। এই 1/3 আর হচ্ছে কত x-1, এই দুইটা জিনিস যখন গুণ করব তাহলে হচ্ছে x-1 ডিভাইডেড বাই 3, এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। ওকে, আর এই জিনিসটা তো আগেই ছিল। তাহলে উভয় পক্ষে এই পাশেও কিন্তু কি আছে, এই যে এই জিনিসটা আছে এখানে √2x+1, এটা আছে। তাহলে এবার আমরা দেখি, আগের অঙ্কে আমরা দেখেছিলাম যে উভয় পক্ষে আমার কি ঘাত সমান। উভয় পক্ষে কি আমার হচ্ছে বেজ সমান। বেজ সমান হলে আমরা বেজটা ফেলে দিতে পারি। বেজ সমান হলে আমরা বেজটা ফেলে দিতে পারি। অর্থাৎ 2x+1 ইকুয়াল কত হবে? x-1 ডিভাইডেড বাই 3। এবার আমরা যে কাজটা করব, যে উভয় পক্ষে এইখানে হচ্ছে গিয়ে কি আমি উভয় পক্ষকে আমরা হচ্ছে এই তিনটে এই পাশে নিয়ে আসলে 3 দুগুণী 6x প্লাস হচ্ছে আমার এখানে 3, এখানে হচ্ছে x-1। এখানে আমরা বা চিহ্ন দেওয়ার চেষ্টা করবো। এই 6 এই পাশে চলে আসলে এই 6x-x, আর এখানে 3 যদি এই পাশে চলে যায়, এখানে হচ্ছে -3 প্লাস হচ্ছে 1। ওকে, একইভাবে এখানে থাকতেছে কত আমার হচ্ছে যে, এখানে আমার কত থাকতেছে? এখানে হচ্ছে -1। তাহলে এখানে থাকতেছে আমার হচ্ছে যে 6x থেকে x গেলে এখানে থাকতেছে হচ্ছে 5x, আর এখানে হচ্ছে -3 - 1 ইকুয়াল টু হচ্ছে -4। তাহলে এখানে থাকতেছে x যদি এই পাশে রাখি, এই পাশে হচ্ছে -4/5। তাহলে আমরা x এর মান পেলাম কত? -4/5। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছি। না বুঝলে অবশ্যই প্রশ্ন করব। এখানে আবার একটু দেখি, এখানে অঙ্কটা একটু আহ তুলতে ভুল হয়েছে। এখানে একটু দেখেন, প্রথমে এখানে √3 এর উপর পাওয়ার 2x+1 আছে। এখানে দুইটা, একবার হচ্ছে স্কোয়ার রুট করা আছে, তার উপরে আবার হচ্ছে কি কি কিউব রুট করা আছে, এটার উপরে কি একটা কিউব রুট করা আছে। এর উপর পাওয়ার হচ্ছে x-1। তাহলে কিউব রুট কথাটার মানে হচ্ছে কি আমরা জানি কিউব রুট কথাটার মানে হচ্ছে যে এখানে পাওয়ার হচ্ছে 1/3। ওকে, পাওয়ার 1/3 এখানে আমরা নিলাম, এবং পাওয়ারের উপর পাওয়ার থাকে এটা আমরা গুণ হয় সূচকের নিয়ম অনুযায়ী, এটা আমরা জানি যে x-1 ডিভাইডেড বাই 3। এখন এখন আমরা দেখলাম যে উভয় পাশে কি আমার ভিত্তিটা সেম, √3 সমান সমান √3, দুই পাশে আমার কি ভিত্তিটা সমান। তাহলে দুই পাশে যদি ভিত্তিটা সমান হয় তাহলে হচ্ছে আমার এখানে এই ভিত্তিটা আমরা ফেলে দিতে পারি। ভিত্তিটা ফেলে দিলে আমার কি রয়ে যাচ্ছে? এখানে এই ঘাতটা রয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা ইকুয়াল। এবার আমি ক্যালকুলেশন করলে এক্স এর মান পাচ্ছি কত?
এই এক্স সমান সমান হচ্ছে -4/5। এই হচ্ছে টোটাল ম্যাথ। খুব সুন্দর করে খাতায় তুলে ফেলি, অঙ্কটা আরেকবার করব এবং হচ্ছে অঙ্কটা আরেকবার খাতায় তুলবো এবং এই পুরা ক্লাসটা আরেকবার সুন্দর করে নোট করার চেষ্টা করব, তাহলে আমার অঙ্কটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং এইখানের যে 25টা অঙ্ক আছে, এই 25টা অঙ্ক 10টা করে অঙ্ক যদি আমরা আরো করতে পারি, তাহলে হচ্ছে যে এই 25টা অঙ্কের মাধ্যমে আমি 250 300 আরো অঙ্কগুলা করতে পারবো। ঠিক আছে, খুব সুন্দর করে খাতায় তুলে ফেলি। আর যাদের হাতের লেখা স্লো, একটু স্ক্রিনশট নিয়ে নিই, তাহলে আমরা পরের অঙ্কে চলে যেতে পারবো। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাচ্ছি তাহলে। ওকে।